সবিতা আর গৌতমের বিয়ে হয়েছে আজ 1 বছর হলো। আজ তাদের প্রথম বিবাহবার্ষিকী। সবিতা গৌতমকে সকাল থেকে বলে রেখেছে, আজ আমরা বেরোবো, কিন্তু আজ তাদের প্রথম বিবাহবার্ষিকী। তাই গৌতম সবিতাকে না বলতে পারল না। সবিতা প্রথমে সোনার দোকানে গেল, গিয়ে বলে, আমাকে একজোড়া চুড়ি দিন তো। তখন দোকানদার বলে, হাতের মাপটা বলুন। সবিতা বলে, আমাকে 26 সাইজের চুড়ি দিন। গৌতম বলে, তোমার হাতের মাপ তো 24, তুমি তাইলে 26 সাইজের চুড়ি নিচ্ছ কেন? সবিতা হাসতে হাসতে বলে, বড় করে নিচ্ছি যাতে একটু বেশি সোনা পাওয়া যায়। বিবাহবার্ষিকী বলে কথা। গৌতম সবিতার মুখে এমন কথা শুনে কি বলবে খুঁজে পাচ্ছে না। তারপর সোনা দোকানে টাকা মিটিয়ে সোনা নিয়ে বেরোলো। এরপর সবিতা বলে, চলো একটা জামা কাপড়ের দোকানে যাব। গৌতম অনিচ্ছাকৃত থাকা সত্ত্বেও বলে, হ্যাঁ চলো। আমি বুঝেছি আমার পকেট আজকে ফাঁকা করেই ছাড়বে তুমি। শাড়ির দোকানে গিয়ে সবিতা দুটো শাড়ি কিনলো, একটা হালকা রঙের এবং একটা টুকটুকে লাল রঙের। গৌতম বলে, একটা শাড়ি নিলেই তো ভালো হতো না, দুটো নেওয়ার কি দরকার আছে? লালটা নাও নিতে পারতে, হালকা রঙের শাড়িটা, এটা পরলে তোমাকে বুড়ি বুড়ি লাগবে, এটা নিতে হবে না। সবিতা কিছু শুনলো না, দুটো শাড়িই নিল। তারপর মিষ্টির দোকানে কিছু মিষ্টি কিনে বাড়ি ফেরার পথে চশমার দোকানে ঢুকলো এবং একটা চশমাও নিল। গৌতম দেখলো চশমার ফ্রেমটা কেমন বুড়ো বুড়ো। গৌতম তখন রেগে বলে, তোমার আজ কি হয়েছে বলো তো, সব কেমন বুড়ো বুড়ো মার্কা কিনছো? সবিতা কোন কথায় উত্তর দিল না, না দিয়ে চলে এবার বাড়ি গেল। সন্ধ্যায় গৌতম সবিতা বিবাহবার্ষিকীর প্রথম কেক কাটার পর শাশুড়িকে প্রণাম করতে যায় এবং শাশুড়ির হাতে দুটো সোনার চুড়ি এবং একটা শাড়ি দেয়, ওই হালকা রঙের শাড়িটা। জিনিসগুলো দিয়ে সবিতা বলে, মা আমি জানি বউ তোলার সময় আমাকে যে নোয়াটা দিয়েছেন সেটা আপনি আপনার হাতের দুটো চুড়ি বিক্রি করে আমাকে দিয়েছিলেন। আপনি এবারে ভাববেন আমি কি করে জানলাম। আমাকে মাসিমণি বলেছে। আসলে আমি এত সোনা পরবো আর আপনি খালি হাতে থাকবেন, এটা ভালো দেখায় না মা। সবিতার শাশুড়ি তখন কান্না করতে করতে সবিতাকে বুকে জড়িয়ে ধরে আর বলে, তুমি অনেক বড় হও, আমার যত সুখ আছে সব তোমার হোক। এরপর শ্বশুরের কাছে গিয়ে শ্বশুরের চোখ থেকে চশমাটা খুলে নতুন চশমাটা পরিয়ে দিল। সবিতা বলল, আমি বাবা দেখেছি আপনার চশমাটা পুরনো হয়ে গেছে, তাই ঝাপসাও হয়ে গেছে, আপনার দেখতে খুব কষ্ট হয়, তাই সেম পাওয়ারের একটা চশমা নিয়ে এসেছি আপনার জন্য। তারপর সবিতা শ্বশুরমশাইকে প্রণাম করলো। শ্বশুরমশাইও সবিতাকে প্রাণ ভরে আশীর্বাদ করেন, সুখী হও। এবার সবিতা গৌতমকে একটা ঘড়ি ও টি শার্ট দিল, দিয়ে বলল, এটা তোমার জন্য, আমি নিজের টাকায় কিনেছি, আর আমি ওই লাল শাড়িটা নিলাম তোমার উপহার হিসেবে। এরপর গৌতম অনেকটা আবেগী হয়ে সবিতাকে জড়িয়ে ধরে বলে, বাড়ির ছেলে হয়ে যেগুলো আমার লক্ষ্য করার কথা ছিল সেটা আমি করতে পারিনি, আর তুমি আমার বাড়ির বউ হয়ে সেগুলো লক্ষ্য করেছো। আর বলে, তুমি প্রণাম করে দিলে সব শাশুড়ি বৌমার সম্পর্ক খারাপ হয় না। আসলে আমাদের সমাজে এখনও শাশুড়ি বৌমার এমন মধুর সম্পর্ক আছে, হতে পারে সংখ্যায় সেটা কম, কিন্তু আছে। কলমে সুষমা বাগ, পাঠে অঞ্জলি ঘোষ। কেমন লাগলো অবশ্যই জানাবেন।